মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়কে হালাল করেছেন সেগুলা হালাল হিসাবে ব্যবহার করব, যেগুলাকে হারাম করেছেন সেগুলাকে হারাম হিসাবেই চলব। প্রত্যেকটি কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করব। আমার ঘুমানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় হতে হবে। আমার খাওয়াটা সুন্নতি তরিকায় খেতে হবে, দস্তরখান বিছিয়ে খেতে হবে। আমার পোশাকটা সুন্নতি পোশাক হতে হবে, টাকনোর উপরে পোশাক পরিধান করতে হবে। আমার অবয়বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হওয়া লাগবে। তখন মুসলমান আমার আপনার প্রতিটি নিঃশ্বাস ইবাদতের মধ্যে গণিত হবে, ইবাদতের মধ্যেই লিপিবদ্ধ হবে। বলছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। সুতরাং এই ঈমানের মতো দৌলতকে সংরক্ষণ করতে জানতে হবে। দুষ্ট দুশমন ফরক করা শিখতে হবে, দুষ্ট দুশমন চিনতে পারতে হবে। মুসলমানের দুষ্ট কে হবে, মুসলমানের দুশমন কে হবে। মুসলমানদের দুশমনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুশমন কারা কারা, এদের সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে, কতটুকু সম্পর্ক রাখা যাবে না, সেই হিসাব করে নিজের জীবনকে যাপিত করতে হবে। মুসলমানদের বন্ধু কে হবে, ইমানদারদের বন্ধু কি হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদারদেরকে বন্ধুর পরিচয় করিয়ে দিচ্ছে। বন্ধু কাকে বানাতে পারবেন? আল্লাহ বলতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় নিশ্চয় তোমাদের সর্বাগ্রে সর্বপ্রথম বন্ধু হচ্ছে আল্লাহ। বন্ধু বানাতে হবে আল্লাহকে। 2 নম্বর হচ্ছে ওয়া রাসূলুহু, আল্লাহর রসুলকে বন্ধু বানাতে হবে। আমাদের জন্য আল্লাহর রসুল, প্রেরিত রসুল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আর পাবো না। তার রেখে যাওয়া সুন্নত সমূহকে আদায় করার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করবে, মুহাব্বত করে আমল করবে, সে যেন আমি মুহাম্মদকে মুহাব্বত করলো। আর আমাকে যে মুহাব্বত করবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নাত আদায় করার মাধ্যমে যে আমার দুস্ত হবে, আমার বন্ধু হবে, আমাকে মুহাব্বত করবে, আমি আমার ওই বন্ধুকে ব্যতি রেখে জান্নাতে যাব না, আমার ওই বন্ধুকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منهم فإنه منهم ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا ولا تشبهوا باليهود ولا بالنصارى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم অধ্যকার পশ্চিম খরণদ্বীপ সানবক্স সৌদাগর বাড়ি ইসলামী যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে দুটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সাথে সাথে দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রহমত শামিলে হাল হলে প্রথমে নিজের হেদায়েতের জন্য, অতঃপর শ্রোতাদের হেদায়েতের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ।
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের একজন নগণ্য হিসাবে হওয়ার তৌফিক দান করেছে। মুসলমান হওয়া সাথে সাথে ঈমানদার হওয়া, এটা কত বড় নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। পক্ষান্তরে যাদের নসিবে, যাদের কপালে ইসলাম ঈমানের মতো দৌলত গ্রহণ করা হয় নাই, তারা কতটা বদনসিব। যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেদিনেই তাদের বুঝে আসবে। সাথে সাথে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে প্রতিটি অঞ্চলে এমন কিছু সুবিধাভোগী মুসলমান রয়েছে যারা মুসলমানিত্বকে সব জায়গায় কাজে লাগায়। যেখানে সুবিধা সেখানে মুসলমান হিসাবে নিজেকে উপস্থাপন করে, যেখানে অসুবিধা সেখানে বিধর্মীদের সাথে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে জীবন যাপন করে, যেটা ইসলাম কখনো সমর্থন করে না, আল্লাহ পাক সমর্থন করে না, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সমর্থন করে না। সুতরাং মুসলমানদেরকে নিজেদের সত্তা, নিজেদের জাতি, জাত চিনতে হবে। কারণ যদি কেউ নিজের শিকড় না চিনে, নিজের জাত না চিনে, তাহলে সে অবশ্যই অবশ্যই বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেই কোরআনে কারীমের মধ্যে আমাদের সত্তা চিনিয়ে দিয়েছেন, আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন, দুস্থ দুশ্মন চিনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থাপত্র অনুযায়ী যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, তাহলে দুনিয়াতেও কল্যাণ,
আখিরাতেও কল্যাণ। যে যে ভাষায় বলুক না কেন, আখিরাতের মধ্যে দুটি অবস্থান হবে। একটি হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর একটি হচ্ছে আসহাবুশ শিমাল। যারা আসহাবুল ইয়ামিন হবে তারা জান্নাতি। আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী। যারা আসহাবুশ শিমাল হবে তারা জাহান্নামী। তারা হচ্ছে বামপন্থী। সুতরাং আমরা নিজেদের দৈনন্দিন কাজেও যে কোনো ভালো কাজে ডান হাতকে কি করি? ব্যবহার করি। মন্দ কাজে বাম হাতকে ব্যবহার করি। যেহেতু এটা মানুষের স্বভাব, নেচার, সেজন্য আমরা যাতে তাড়াতাড়ি বুঝি, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডানপন্থী হিসাবে সম্বোধন করেছেন, আর জাহান্নামীদেরকে বামপন্থী হিসাবে সম্বোধন করেছেন। জান্নাতি হতে হলে ভালো কাজ করার মাধ্যমে হতে হবে। আর আপনার আমার প্রতিটি ভালো কাজের মানদণ্ড হবে ঈমান। ঈমানবিহীন ভালো কাজের কোনো গুরুত্ব আল্লাহ পাকের কাছে নেই। সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের কাছে ঈমানবিহীন, ঈমান ছাড়া আপনার ভালো কাজের কোনো মূল্যায়ন করা হবে না। তবে হ্যাঁ, আপনি ভালো কাজ করছেন, ঈমান নাই, তাহলে ওই ভালো কাজটা গুনাহ হবে না, বিপরীতে সওয়াবও লেখা হবে না। পক্ষান্তরে আপনার ঈমান আছে, তাহলে আপনার প্রতিটি ভালো কাজের বিনিময়ে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজে যেভাবে আমরা ডান হাতকে ব্যবহার করি, সুতরাং জান্নাতে যাওয়ার জন্য ডানপন্থী হয়েই ভালো কাজের মাধ্যমেই জান্নাতে যেতে হবে। বর্তমান সময়ের মধ্যে মুসলমানদের ঈমান এতই দুর্বল হয়ে গিয়েছে, ঈমান কি জিনিস সেটাও আমরা জানি না। ঈমানদার শুধু আমার মা বাবা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার নামটা মুসলমান হিসাবে রাখা হয়েছে, এতটুকুকেই মনে করে ঈমান। অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও ঈমান নয়, মা বাবা মুসলমান থাকার পরেও সন্তান মুসলমান হিসাবে জন্মগ্রহণ করলেও ঈমানদার হবে না। ঈমান এটা হচ্ছে প্রত্যেকেই নিজে নিজেই স্বীকৃতি দিতে হবে, আমি ঈমানদার। কি স্বীকৃতি দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীকৃতি দিতে হবে দুনিয়ার মধ্যে যা কিছু আছে
কেউ আমার রব নয়, একমাত্র আমার রব হচ্ছে আল্লাহ। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসূল হিসাবে স্বীকৃতি দিতে হবে। আল্লাহর একাত্মবাদের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর একাত্মবাদের সাথে কোনোভাবেই কাউকে সম্পৃক্ত করা যাবে না। দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহকেই মেনে নিতে হবে। ভালোর মালিকও আল্লাহ, মন্দের মালিকও আল্লাহ। আমরা যে যে অবস্থানের মধ্যে আছি না কেন, সব কিছুর মালিক আল্লাহ, এ কথার স্বীকৃতি দিতে হবে। সাথে সাথে স্বীকৃতি দিতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দাল মাউত। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ বয়ান আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সাক্ষ্য দিতে হবে, আয় আল্লাহ আমি আপনার উপর ঈমান আনিলাম, আপনার ফেরেশতাদের উপর ঈমান আনিলাম, ওয়া কুতুবিহি আপনার আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনিলাম, ওয়া রুসুলিহি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, সবাইকে সত্যবাদী নবী হিসাবে ঈমান আনিলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপর ঈমান আনিলাম। আমরা সকলেই মৃত্যুবরণ করব, আমাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছে, কিন্তু এই মৃত্যুবরণ করাই জীবনের জন্য শেষ নয়, আমাদেরকে পুনরুত্থিত করা হবে। মৃত ব্যক্তিকে আমরা যখন দাফন করি তখন একটি দোয়া পড়ি, যেটি কোরআনে কারীমের আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মৃত্যু বরণ করার পরে তোমাকে আবারও মাটিস্থলে সমাধিস্থল করা হচ্ছে। যখন আমি আল্লাহ ইচ্ছা পোষণ করব, পুনরায় তোমাদেরকে কিয়ামতের দিন উত্তোলন করা হবে। ওই কিয়ামতের দিন সবার বিচার হবে, আদালত বসবে, বিচারক হবেন আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ বিচারক হবেন। সেই দিন বিচারিক কার্যক্রম যখন শুরু হবে, আমার আপনার প্রত্যেকের আমলনামা আমার আপনার গলার মধ্যে ঝোলানো অবস্থায় থাকবে।
আমলনামা যখন দেখব তখন বুঝতে পারবো আমি কোন কোন পাপ করেছিলাম, দুনিয়ার মধ্যে কতটুকু ভালো কাজ করেছিলাম আর কতটুকু মন্দ কাজ করেছিলাম। সব কিছুই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যারা বদনসিব থাকবে, বামপন্থী থাকবে, আসহাবুশ শিমাল হবে, গুনাহগার, ফাজের, ফুসাক। আমলনামা যখন একটা একটা পৃষ্ঠা উল্টাইতে দেখবে, আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কোন জিনিস তো এখানে লিখার বাকি ছিল না। দুনিয়ার মধ্যে আমি বড় থেকে বড় যা কিছু করেছি তাও দেখতেছি এখানে লেখা আছে। একেবারে সূক্ষ্ম অতীত সূক্ষ্ম ছোট ছোট বিষয় যেগুলো আমি দুনিয়ার মধ্যে করেছি কেউ দেখে নাই, কাউকে দেখতে দিই নাই। এমন ছোট ছোট গুনাহ আমি করেছি যা কেউ জানতো না দুনিয়ার মধ্যে, এমনকি আমার পাশে থাকা স্ত্রীও জানতো না। এটা কেমন বালাম খাতা, এখানের মধ্যেও ওই সূক্ষ্মাতীত সূক্ষ্ম গুনাহটাও লেখা হয়ে গিয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়ার মধ্যে যা কিছু করা হয়েছে সবগুলোই আমলনামার মধ্যে লেখা থাকবে। আমলনামা কিভাবে লেখা হয়? আমলনামা লেখা হয় আমাদের ডান কাঁধের মধ্যে, বাম কাঁধের মধ্যে দুটি ফেরেশতা নিয়োজিত রয়েছেন। এই যে ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনিলাম। ওই ফেরেশতাদের মধ্য থেকে দুজন ফেরেশতা প্রত্যেকের কাঁধের মধ্যে আছে, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। বর্তমান বোঝার জন্য যদি বলতে হয় তাহলে ওগুলা হচ্ছে প্রত্যেকটি মানুষের সিসি ক্যামেরা। চোর ডাকাত থেকে বাঁচার জন্য, চোর ডাকাত শনাক্ত করার জন্য, ঘরের মধ্যে, বাসার মধ্যে, অফিসের মধ্যে কোন রকমের দুর্ঘটনা সংঘটিত হলে ওই দুর্ঘটনাকে শনাক্ত করার জন্য, যেমন এই যে কিছুদিন আগে, 2 দিন আগে সচিবালয়ের মধ্যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের হেতু কি বের করার জন্য সর্বপ্রথম পদক্ষেপ যেটা নিয়েছিল সেটা হচ্ছে আশেপাশে সিসি ক্যামেরা যেগুলো আছে সেগুলা চেক করা। কারণ সিসি ক্যামেরার মধ্যে যা কিছু সংঘটিত হয়েছে, ঘটেছে, সবগুলোই রেকর্ড হয়ে রয়েছে। উল্টালেই সবকিছু বের হয়ে যাবে, কে হেঁটে গেল, কে দৌড়াইয়ে গেল, কে গড়ায় গড়ায় গেল। অনুরূপভাবে আমাদের দুই কাঁধের মধ্যেও সেরকম দুইজন ফেরেশতা রয়েছে যারা সিসি ক্যামেরার মতো কাজ করে। ওই ফেরেশতাগুলা আমি আপনি যদি একটি ভালো কাজ করি সেটাও লিখে। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে আমার বান্দা যখন কোনো ভালো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করবে, নিয়ত করবে, কিরামান কাতিবিনকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সাথে সাথে সওয়াব লিপিবদ্ধ করে ফেলো। সুবহানাল্লাহ। এখনো ভালো কাজ করে নাই, করার জন্য ইচ্ছা করেছে, নামাজ পড়ার জন্য ইচ্ছা করেছে, ফেরেশতাদেরকে বলা হয়েছে নামাজের সওয়াব লিখে ফেলো।
সাদাকা করার জন্য ইচ্ছা করেছে, এখনো করে নাই, সামনে করবে, ফেরেশতাদেরকে বলা হয়েছে লিখে ফেলো। অসহায় মানুষের উপকার করার জন্য ইচ্ছা পোষণ করেছে, মানবিক কাজ করবে, এখনো করা হয় নাই। আল্লাহর নির্দেশ হচ্ছে ফেরেশতারা আমলনামার মধ্যে সওয়াব লিখে ফেলো। দানের ফেরেশতার কাজ হচ্ছে শুধু সওয়াব লিখা, সওয়াব লিখা। বড় যদি ইবাদত হয় সেটারও সওয়াব যেরকম লিখা হয়। ছোট থেকে ছোট, আপনি আপনার স্ত্রীর দিকে হাসি মুখে তাকাইছেন, ওটারও সওয়াব লিখা হয়, সুবহানাল্লাহ। স্ত্রীর মুখে এক লুকমা খানা উঠাই দিয়েছেন, সেটার জন্য সওয়াব লিখা হয়ে যায়। মা বাবার দিকে নেক নজরে, দয়ার নজরে একটু তাকিয়েছেন, সেটার জন্য সওয়াব লিখা হয়ে যায়। বড় সওয়াবও লিখা হয়, ছোট থেকে ছোট সওয়াব আমরা কল্পনাও করি নাই, এটা ভালো কাজ করতেছি, এটা সওয়াবের কাজ করতেছি। অথচ আল্লাহর নির্দেশে কিরামান কাতিবিন, ডান পাশের ফেরেশতা সওয়াব লিপিবদ্ধ করে ফেলতেছেন। পক্ষান্তরে বাম কাঁধের ফেরেশতা যিনি আছেন, তিনার কাজ হচ্ছে যতগুলো গুনাহ আমি আপনি করব, সেই গুনাহগুলো লিপিবদ্ধ করা। ওই ফেরেশতার ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে, আমার বান্দা গুনাহ করার জন্য ইচ্ছা করেছে, গুনাহ লিখার দরকার নেই, এখনো লিখিও না। গুনাহ করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে, এখনো দরকার নাই, গুনাহ লিখিও না। গুনাহস্থলে পৌঁছে গিয়েছে, এখনো দরকার নাই, গুনাহ লিখিও না। বান্দা যখন হেঁটে হেঁটে গিয়ে গুনাহস্থলে পৌঁছার পরে গুনাহ করে ফেলে, তখন ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় একটা গুনাহ লিখো। কত দয়াময় আল্লাহ, চিন্তা করেন। সওয়াবের ক্ষেত্রে একটা ভালো কাজ করলেন তো 10টা সওয়াব পাবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন কোনো একটি ভালো কাজ করে, ফালাহু বিআশরাতি আমসালিহা, তার জন্য তৎপরিমাণ 10টি সওয়াব লিপিবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। পক্ষান্তরে যখন বান্দা কোনো গুনার কাজ করে, তখন ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হয়েছে একটার বেশি গুনাহ করবা না, গুনাহ লিখবা না। সওয়াব করলে 10টা দাও, গুনাহ করলে মাত্র একটি গুনাহই লিখবা। দয়াময় আল্লাহ সওয়াবের ফেরেশতার সওয়াব লিখতে লিখতে পাহাড় হয়ে যায়, কিন্তু যেই ফেরেশতা গুনাহ লিখে, তার গুনার খাতাটা এত বেশি বড় হয় না। সাথে সাথে আমাদেরকে কিছু বিশেষ বিশেষ ইবাদত দিয়েছেন, বিশেষ বিশেষ দিন দিয়েছেন। অবিষাক্ত জিনিসও আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। বিষাক্ত জিনিস শুধুই ক্ষতি করে তেমন নয়, বিষাক্ত জিনিস দিয়ে মানুষের হাজারো উপকার হয়। সাপ যদি না থাকতো, তাহলে এমন এমন জীবজন্তু আছে যেগুলা আমাদের পরিবেশ সহ নষ্ট করে ফেলে। কুকুর যদি না থাকতো, আমাদের পরিবেশ নষ্ট হয়ে যেত। আবার এমন কিছু অসুস্থতা আছে, রোগ আছে, যেগুলার চিকিৎসার জন্য ও সাপের বিষের প্রয়োজন।
সুতরাং আমরা যদি দুয়ে দুয়ে মিলাই, আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুই বান্দা তোমাদের জন্য, মিলে যায়। সুতরাং মুসলমান, দুনিয়ার সব কিছু আল্লাহর নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমার আপনার প্রয়োজন কি? আমার আপনার প্রয়োজন হচ্ছে সেই আল্লাহকে চিনা, সেই আল্লাহর চাওয়া পূর্ণ করা। আল্লাহ আমাদের কাছে কি চাই সেই চাওয়াটা পূর্ণ করা, আর কিছু চাই না। কোরআনের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই যে আল্লাহ বলেছেন তোমার কাছে বিল্ডিং আছে, ওখান থেকে একটা রুম আমাকে দাও। তোমার ব্যাংকের মধ্যে যদি কোটি কোটি টাকা থাকে, আমাকে কয়েক কোটি টাকা দিয়ে দাও। সবকিছু আমাদের কাছে আছে আমানত হিসাবে, নিয়ামত হিসাবে। কিন্তু আল্লাহর চাওয়া হচ্ছে দুনিয়ার প্রত্যেকটি নিয়ামতকে যেন আমরা ইবাদত হিসাবে বুক করি। দুনিয়ার সমস্ত নিয়ামতকে ইবাদত হিসাবে কি করা? বুক করা। আমার কাছে সম্পদ আছে, সম্পদটাকে ইবাদত বানাতে হবে। সম্পদের যাকাত আছে, যাকাত আদায় করলে সম্পদ টাকাটাও ইবাদত। আমার কাছে গাড়ি আছে, গাড়িটাকে ইবাদত বানাতে হবে। আমার কাছে থাকার জন্য একটি ঘর আছে, ঘরকে ইবাদত বানাতে হবে। মুসলমানের প্রতিটি কাজ ইবাদতের মধ্যেই হতে হবে, কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আল্লাহ একমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদতের থেকে 24 ঘন্টার একটি সময়ও অবহেলায় কাটানো যাবে না। যে কোনো কাজ করব ইবাদত হিসাবে করব। যে কোনো কাজ ইবাদত হিসাবে কিভাবে হবে? যখন আল্লাহ পাকের আদেশ অনুযায়ী আমি আল্লাহ পাকের আদেশগুলা মেনে চলব, আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়বস্তু থেকে বেঁচে থাকব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়কে হালাল করেছেন সেগুলা হালাল হিসাবে ব্যবহার করব, যেগুলাকে হারাম করেছেন সেগুলাকে হারাম হিসাবেই চলব। প্রত্যেকটি কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করব। আমার ঘুমানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় হতে হবে। আমার খাওয়াটা সুন্নতি তরিকায় খেতে হবে, দস্তরখান বিছিয়ে খেতে হবে। আমার পোশাকটা সুন্নতি পোশাক হতে হবে, টাকনোর উপরে পোশাক পরিধান করতে হবে। আমার অবয়বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হওয়া লাগবে। তখন মুসলমান আমার আপনার প্রতিটি নিঃশ্বাস ইবাদতের মধ্যে গণিত হবে, ইবাদতের মধ্যেই লিপিবদ্ধ হবে। বলছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। সুতরাং এই ঈমানের মতো দৌলতকে সংরক্ষণ করতে জানতে হবে। দুষ্ট দুশ্মন ফরক করা শিখতে হবে, দুষ্ট দুশ্মন চিনতে পারতে হবে। মুসলমানের দুষ্ট কে হবে, মুসলমানের দুশ্মন কে হবে। মুসলমানদের দুশ্মনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুশ্মন কারা কারা, এদের সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে, কতটুকু সম্পর্ক রাখা যাবে না, সেই হিসাব করে নিজের জীবনকে যাপিত করতে হবে।
মুসলমানদের বন্ধু কে হবে, ইমানদারদের বন্ধু কি হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদারদেরকে বন্ধুর পরিচয় করিয়ে দিচ্ছে। বন্ধু কাকে বানাতে পারবেন? আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় নিশ্চয় তোমাদের সর্বাগ্রে সর্বপ্রথম বন্ধু হচ্ছে আল্লাহ। বন্ধু বানাতে হবে আল্লাহকে। 2 নম্বর হচ্ছে ওয়া রাসূলুহু, আল্লাহর রসুলকে বন্ধু বানাতে হবে। আমাদের জন্য আল্লাহর রসুল, প্রেরিত রসুল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আর পাবো না। তার রেখে যাওয়া সুন্নত সমূহকে আদায় করার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করবে, মুহাব্বত করে আমল করবে, সে যেন আমি মুহাম্মদকে মুহাব্বত করলো। আর আমাকে যে মুহাব্বত করবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নাত আদায় করার মাধ্যমে যে আমার দুস্থ হবে, আমার বন্ধু হবে, আমাকে মুহাব্বত করবে, আমি আমার ওই বন্ধুকে ব্যতি রেখে জান্নাতে যাব না, আমার ওই বন্ধুকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের 1 নম্বর বন্ধু আল্লাহ। কে? আমাদের 1 নম্বর বন্ধু কে? আল্লাহ। 2 নম্বর বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3 নম্বর বন্ধু হচ্ছে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নামাজের সময় হলে নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে। সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ঠিক সময়ে হিসাব করে করে যাকাত আদায় করে। আল্লাহ বলতেছেন, আমার ওই সব বান্দাদেরকে তোমরা বন্ধু বানাও। কথা ক্লিয়ার? বন্ধু 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে হচ্ছে সমাজের মধ্যে যারা নামাজি আছে তারাই বন্ধু। সমাজের মধ্যে যারা আল্লাহর হুকুম মেনে হিসাব করে যাকাত প্রদান করে তাদেরকে বন্ধু বানাও। বন্ধু কাকে বলে? বন্ধু বলা হয় যার সাথে নিজের মনের গভীরের ভাবটুকুও প্রকাশ করা যায়, তাকেই বলে বন্ধু। বন্ধুত্ব এক জিনিস, সম্পর্ক ভিন্ন জিনিস। সম্পর্ক যে কারো সাথে থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব তাকে হাতে গোনা কয়েকজনের সাথে। আমরা প্রত্যেকের জীবন ধারণ সেভাবেই হয়। এলাকার মধ্যে সবার সাথে সম্পর্ক রয়েছে, চাচার সাথেও সম্পর্ক রয়েছে, চাচির সাথেও সম্পর্ক রয়েছে, মামা নানা সবার সাথে সম্পর্ক রয়েছে, পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক থাকে। কিন্তু বন্ধুত্ব তাকে হাতে গোনা 2-1 জনের সাথে। বন্ধু সবাইকে বানানো যায় না,
সুতরাং আমরা মুসলমান, ইমানদার, ভ্যারাইটিস ভাবে গণহারে সব জাতিকে কি বানাতে পারবো না? বন্ধু বানাতে পারবো না। সব জাতির সাথে সুসম্পর্ক থাকবে, সব ধর্মের লোকের সাথে সম্পর্ক ভালো থাকবে, সামাজিক সম্পর্ক থাকবে, পারিবারিক সম্পর্ক থাকবে, রাষ্ট্রীয় সম্পর্ক থাকবে। কিন্তু ধর্মীয় সম্পর্ক, বন্ধুত্ব রূপে সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, একমাত্র যারা সমাজের মধ্যে নামাজি আছে, যারা সমাজের মধ্যে আল্লাহর প্রদত্ত যাকাত আদায় করে, তাদের সাথেই বন্ধুত্ব হবে। এর বাহিরে বন্ধুত্ব করার সুযোগ নেই। সম্পর্ক করতে পারবেন, বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করতে যেরকম বলেছেন, বন্ধুত্ব করা যাবে না সেটাও আল্লাহ বলেছেন। কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, আমি গুটি কয়েক যাদের সাথে বন্ধুত্ব করা যাবে তাদের নাম যেরকম প্রকাশ করেছি, সেরকম ভাবে তোমাদেরকে সতর্ক করতেছি, তোমরা কাদের সাথে বন্ধুত্ব করবা না। 1 নম্বরে ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করবা না। 2 নম্বরের মধ্যে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবা না। ইহুদি, খ্রিস্টান। ইহুদি হচ্ছে ইসরায়েল, যারা সর্বক্ষণ ফিলিস্তিনের বুকের মধ্যে সর্বক্ষণ জুলুমের স্টিম রুলার চালাচ্ছে। ইসরায়েল বাহিনী এরা ইহুদি, এরা মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। পক্ষান্তরে আমেরিকা খ্রিস্টান, দুই দিকে দুই মুরল দেশ, পশ্চিমে আমেরিকা আর মধ্যপ্রাচ্যের মধ্যে হচ্ছে ইসরায়েল। এই দুটো সম্প্রদায় মুসলমানদের সাথে এত শত্রুতা রাখে যেটা কখনো মানা যায় না। এই দুটি দেশ সর্বক্ষণ পরিকল্পনার মধ্যে থাকে মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করা যায়, মুসলমানদের ঘাড় কিভাবে মটকিয়ে দেওয়া যায়। সেজন্য এই দুই জাতি সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন আমাদের সংবিধান আল কোরআনে কারীমের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আয় আমার ইমানদার বান্দাগণ, তোমরা ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি এই দুইটি জাতিকে কখনো বন্ধু বানাবে না। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা দুনিয়ার দুই প্রান্তেও যদি থাকে তারা পরস্পর বন্ধু হবে, কিন্তু তুমি মুসলমানের সাথে তারা কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। বাংলাদেশের মধ্যে যদি একটু 19-20 হয়, আমেরিকার থেকে কি আসে? মেসেজ আসে, বাংলাদেশে এটা এটা হচ্ছে, এগুলা সন্ত্রাসী কার্যক্রম, এগুলা জঙ্গি কার্যক্রম। কিন্তু রাত দিন 24 ঘন্টা ইসরায়েল জাতি, ইহুদি জাতি আমার ফিলিস্তিনের উপর বোমা বর্ষণ করছে, রাত দিন শিশুদেরকে হত্যা করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, কোন বাড়িঘর অবশিষ্ট রাখে নাই গাজার মধ্যে, যেখানের মধ্যে বোম্বিং করা হয় নাই, যেখানের মধ্যে অস্ত্রধারীরা প্রবেশ করে নাই, যেখানের মধ্যে যেই ঘরের মধ্যে আমার ভাইকে শহীদ করা হয় নাই, যেই ঘরের মধ্যে
স্বীকৃতি দেয় না। আর আমার দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মতো মুসলিম দেশের মধ্যে যদি ডেক্সি আর ডেক্সি বাড়ি লেগে একটা শব্দও হয়, বলা হয় মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী। এই জুজুর ভয় আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেজন্য মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে জঙ্গি বলে, অথচ মুসলমান হবে বন্ধু। তাদের সব কিছু আমাদের ভালো লাগে, আমাদের কিছু ভালো লাগে না। সুতরাং সতর্ক থাকতে হবে। কোন ইহুদি জাতি যতই ভালো কথা বলুক, যতই উপকার করুক, তাদের 1 টাকা খরচ করা আমাদের পিছনে, মুসলিম রাষ্ট্রের পিছনে, মনে রাখবেন, মুসলিম রাষ্ট্রের পিছনে আমেরিকার 1 টাকা খরচ করা, এটার কিন্তু বিনিময় রয়েছে। এগুলা সুদে আসলে আমাদের থেকে উসুল করে, আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, আমাদের সংস্কৃতি নষ্ট করতেছে, আমাদের উপর তারা খরচ করে করে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আমেরিকা খ্রিস্টান জাতি কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, আল্লাহ পাকের নির্দেশ। ইসরায়েল ইহুদি জাতি কিয়ামত পর্যন্ত মুসলমানদের বন্ধু হতে পারে না। তাহলে যারা সুশীল, এই যে বলছিলাম সুবিধাভোগী মুসলমান, সুশীল মুসলমান, যারা ইহুদি সম্পর্কে যদি আলেম সম্প্রদায় কোনো কথা বলে, খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো আলেম কথা বলে, কোনো মুসলমান কথা বলে, তাদেরকে বিভিন্ন তকমায় নামকরণ করা হয়। তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ কি? যারা সুশীলতা দেখাতে গিয়ে, ভালো সাজতে গিয়ে তাদের কাছ থেকে বান্ডিল পাবে, তাদের কাছ থেকে টাকা পাবে, সুবিধা পাবে, আমেরিকার একটি ভিসা পাবে, এজন্যই যারা তাদের গুণগান গায়, মুসলমানদের বিরুদ্ধে কলম ধরে, তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ কি? স্পষ্ট আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা তাদের সাথে আমি সতর্ক করার পরেও ইহুদিদের সাথে সম্পর্ক স্থাপন করবে, বন্ধুত্ব স্থাপন করবে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ধরে নিবে মুসলমান তারাও ইহুদিদের অন্তর্ভুক্ত, তারাও খ্রিস্টানদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মুসলমানদের মধ্য থেকে যারা সুশীলতা দেখিয়ে তাদের পক্ষাবলম্বন করবে, তাদের সুরে কথা বলবে, তাদের সুরে কলম লিখবে, আল্লাহ বলতেছেন তারা আর মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, তারা ওই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের সাথেও বন্ধুত্ব বানানো যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলতেছেন মানুষের সবচেয়ে বড় দুশমনকে। কোরআনে কারীমের আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুমিনের। কার? ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু। মানুষের মধ্যে সবচেয়ে বড় দুশমন হিসাবে, মুমিনের বড় দুশমন হিসাবে যাকে পাবে তারা হচ্ছে
আল ইয়াহুদা, ইহুদিদেরকে পাবে। সবচেয়ে বড় দুশমন মুসলমানের, সবচেয়ে বড় দুশমন ইমানদারের কে? ইহুদিরা। কারা? ইহুদিরা। ইসরায়েলি বর্বরতা হযরতে ঈসা আলাইহিস সালাম এসে যতক্ষণ পর্যন্ত না দাজ্জালকে হত্যা করবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। এটা এরা সর্বক্ষণিক মুসলমানদের সাথে শত্রুতা করেই যাবে। সেজন্য এরাই হচ্ছে কি মুমিনদের সবচেয়ে বড় শত্রু। 2 নম্বরের শত্রু হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অন্য কোনো এলা আছে মনে করে, সৃষ্টিকর্তা আছে মনে করে, অনুরূপভাবে আল্লাহর কুদরতের সাথে কাউকে শরীক করে, বড় গুনাহ হোক, বড় শিরিক হোক অথবা ছোট শিরিক হোক, যারাই শিরিক করে সবাইকে আল্লাহ পাক মুমিনদের শত্রু হিসাবে চিহ্নিত করেছেন। সুতরাং এই ইহুদিদের কাছ থেকে মুসলমানদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পর্ক থাকবে, কিন্তু বন্ধুত্ব করা যাবে না, গভীরভাবে বন্ধুত্ব করা যাবে না যে ভিতরের খবর সব তাদেরকে বলে দেব। মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য মুসলমানদের ভিতরের খবর, মুসলমানদের ভিতরের সিস্টেমেটিক সব খবর তাদেরকে লিক করে দেব, সেরকম কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই। কিন্তু এই কাজটি আমরা করতেছি, এই কাজটি আমরা করতেছি। কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন ধারণ করি না, বরং বিজাতি সংস্কৃতি দিয়ে নিজের জীবনকে পরিচালিত করি। মেয়ের বিয়ে দেওয়ার সময় বিয়ে করাটা সুন্নত বলি, বিয়ে করানোটা সুন্নত বলি, কিন্তু যখন বিয়ের দিন গনিয়ে আসে মেহেদি অনুষ্ঠানের মধ্যে বিজাতি কালচার আমদানি করি, বিজাতি সাংস্কৃতিক আমদানি করি, বিভিন্ন দিবস উপলক্ষে বিজাতীয় সংস্কৃতি নিজেরা লালন পালন করি। এই সব গুলাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এগুলা আমাদের মাঝে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে এগুলাকে আনন্দ নাম দিয়ে সবাই করতেছি। কিন্তু এগুলা করার কারণে যে নিজের আমল বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতের মধ্যে জবাবদিহির আওতায় আসতে হবে, আল্লাহ পাকের বিচারিক কাঠগড়ায় দাঁড়াতে হবে, বেমালুম ভুলে গিয়েছি। সবচেয়ে মুসলমানদেরকে যেই জিনিসটি পথভ্রষ্ট করতেছে সেটি হচ্ছে বিজাতি সংস্কৃতি, গান বাজনা, বিভিন্ন নামে, বিভিন্ন অনুষ্ঠানের নামে, বিভিন্ন কালচারে। এগুলাই মূলত মুসলমানদেরকে নষ্ট করে ফেলতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউজ যারআ। মানুষ যখন গান বাজনা শুনতে থাকে, গান বাজনার সাথে সম্পর্ক তৈরি করে, গান বাজনা ছাড়া মানুষ যখন চলতে পারে না, তখন তার মধ্যে নেফাক সৃষ্টি হয়। এমন ভাবে নেফাক সৃষ্টি হয়, নেফাক মানে নাফাক থেকে নাফাক হয়ে যাওয়ার, মুনাফেক।
মুনাফেক নাম এটাকে আমরা কেউ ভালোবাসি? এটা গন্ধ। কেউ কাউকে যখন ভালোবাসি না, কাউকে ভদ্র গালি দিই, তখন মুনাফেক ডাকে। সুতরাং আল্লাহর নবী বলতেছেন, আল গিনা ইউমবিতুন নিফাক, গান বাজনা বিজাতিদের সংস্কৃতিগুলো মানুষের মধ্যে নেফাকি সৃষ্টি করে, মুনাফিকিয়তের জন্ম দেয়। কামা ইউমবিতুল মাউজ যারআ, যেরকম আমরা ক্ষেতের মধ্যে পানি দিলে গাছগুলা তাড়াতাড়ি বেড়ে ওঠে, যেই শস্যগুলা যেই ক্ষেতটা করা হয়েছে সেটার মধ্যে পানি দেওয়ার সাথে সাথে যেরকম ক্ষেত প্রস্ফুটিত হয়ে ওঠে, ক্ষেতটা সুন্দর করে হয়ে যায়, অনুরূপভাবে গান বাজনা মানুষের মধ্যে নেফাককে এভাবে সৃষ্টি করে। আস্তে আস্তে মানুষ দিন থেকে দূরে সরে যায়। সেরকম এক কালচার আমাদের সামনে উপস্থিত, যেটার নাম হচ্ছে 31st নাইট, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ, যেটা 12টা থেকে আরম্ভ হয়। 2024 বিদায়, 2025কে গ্রহণ করা। আর বাংলাদেশের মধ্যে 3টি ক্যালেন্ডার রয়েছে। একটি হচ্ছে বাংলা ক্যালেন্ডার, এটা বৈশাখ মাস দিয়ে শুরু হয়, চৈত্র মাস দিয়ে শেষ হয়। সুতরাং চৈত্র মাসের শেষ, বৈশাখ মাসের শুরুর দিন 1 তারিখের দিন, পহিলা বৈশাখ অনুষ্ঠান পালন করা হয়। কখন? দিনে। বৈশাখ মাসের প্রথম দিন দিনে অনুষ্ঠান করা হয়। তো যদি বর্ষবরণ হিসাবে একটি র্যালি বের করায়, যদি বর্ষবরণ হয়, তাহলে ইংরেজি নববর্ষ যেটা জানুয়ারি মাস ঢোকার সাথে সাথে হবে, তাহলে সেটাও তো দিনে হওয়ার কথা ছিল। কিন্তু এতটুকুতেই এই ইহুদি খ্রিস্টানরা থাকতে চায় না। তারা তাদের এই আনুষ্ঠানিকতাটাকে এমন সময় দেওয়া হয়েছে, যেই সময়টাকে মানুষ অনুষ্ঠান করা মানেই বুঝে নৃত্য করা, মদ পান করা, জুয়া খেলা, বিভিন্ন রকমের অশ্লীল আজে বাজে কাজ করার মধ্যে রাত কাটানো, এটাকেই মনে করে অনুষ্ঠান। নামটাও ভিন্ন করা হয়েছে। হতে পারত ইংরেজি নববর্ষ অনুষ্ঠান, কিন্তু ইংরেজি নববর্ষ অনুষ্ঠান যদি বলে, তখন বাংলা নববর্ষ অনুষ্ঠানকে যেরকম সবাই সমস্বরে পালন করে না, যার মন চায় পালন করে, যার মন চায় পালন করে না, তো যদি এটাকেও ইংরেজি নববর্ষ বরণ নাম দিত, এটার অবস্থা এর চেয়েও খারাপ হতো। বাংলা নববর্ষ তো তাও আমাদের বাংলার সাথে সম্পর্কিত, তাও আমরা তেমন একটা পালন করি না। এই খ্রিস্টানদের ক্যালেন্ডার হচ্ছে ইংরেজি সনের ক্যালেন্ডার। সুতরাং আমরা রিচার্জ না করলেও তারা রিচার্জ করে, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে আমাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। সুতরাং এই অনুষ্ঠানকে তাদেরকে যদি খাওয়াইতে হয়, তাদের দ্বারা যদি পালন করাতে হয়, তাহলে এটাকে ভিন্ন রূপে আনতে হবে। সুতরাং এই নববর্ষ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 31st নাইট, যেটার মধ্যে যত প্রকারের অশ্লীলতা আছে সব কিছুই করা হয়। সেজন্য এই সমস্ত সাংস্কৃতিক আগ্রাসন থেকে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সমস্ত মুসলমানদেরকে
বাধ্যতামূলক বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুন। অনেক কষ্ট করে আমাদের বিশেষ মেহমান জিরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মাওলানা হোসেন সাহেব হুজুর তশরিফ এনেছেন। আমরা যারা এলাকার মানুষ এখনো ঘোরাফেরা করতেছি, সকলে মাঠের মধ্যে চলে আসি। ইনশাআল্লাহ হুজুর এখন বয়ান করবেন, সকলেই মাঠের মধ্যে চলে আসে। আসসালামু আলাইকুম।